জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা ডিফেন্সে যেতে চাইছো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ডিফেন্সে গিয়ে তোমরা দেশের সেবা করতে চাইছো। সিম্পল প্ল্যান, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এবং তুমি যদি জেনারেল ডিউটি পোস্টে যেতে চাইছো তো এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এবং তুমি যদি একজন এসসি এবং এসটি প্রার্থী হয়ে থাকো, এছাড়া তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কেননা এই পোস্টে তোমাদের কিন্তু বয়সের তোমাদের বিশেষ ছাড় রয়েছে এবং হাইটে তোমাদের কিন্তু বিশেষ ছাড় রয়েছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন সিম্পলি প্ল্যান, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু আসাম রাইফেলের জিডি পোস্টে তোমরা যেতে পারবে। এছাড়া তোমাদের মাধ্যমিক পাসের সাথে সাথে আরও কিছু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। এবং কি বড় কথা প্ল্যান, এই পোস্টে তোমাদের কিন্তু কোনো রকমের তোমাদের এক্সাম দিতে হবে না, এটা তোমাদের কিন্তু একটা ডাইরেক্ট এন্ট্রি, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং সম্পূর্ণ তথ্য আমি তোমার কাছে শেয়ার করে দিচ্ছি। স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশন তোমাদের রিলিজ করা হয়েছে আসাম রাইফেল থেকে, তোমাদের কিন্তু রিলিজ করা হয়েছে। তোমরা ভালোই জানো আসাম রাইফেলের যে তোমাদের হেডকোয়ার্টার রয়েছে সেটি কিন্তু তোমাদের শিলংয়ে রয়েছে। এবং এই যে ভ্যাকেন্সিটি রয়েছে এটা তোমাদের একটা কিন্তু স্পোর্টস পার্সন ভ্যাকেন্সি, ঠিক আছে? এই পোস্টে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া আজ থেকে তোমাদের অনলাইনে আবেদন কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে। লাস্ট তোমরা কিন্তু 9 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এই পোস্টে তোমরা কিন্তু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু 95টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমরা যে তোমাদের স্পোর্টস পার্সন যে তোমাদের ভ্যাকেন্সিটি রয়েছে এটা তোমাদের কিন্তু জেনারেল ডিউটি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। দেখো ফ্রেন্ড, যেহেতু এই পোস্টটি তোমাদের কিন্তু স্পোর্টস পার্সন ভ্যাকেন্সি, তাই শুধুমাত্র তোমরা যারা স্পোর্টস পার্সন রয়েছে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে? আমি যা শুধু তোমাদেরকে হেডলাইনগুলো আলোচনা করে দিচ্ছি, বাকি সব তথ্য তোমরা কিন্তু এই পিডিএফ থেকে তোমরা এই নোটিফিকেশনটা থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। দেখো, তুমি যদি একজন ফুটবল প্রার্থী হয়ে থাকো, ঠিক আছে, বা তুমি অ্যাথলিট হয়ে থাকো 400 মিটার 800 মিটার, এবং তুমি যদি ফুটবল প্রার্থী হয়ে থাকো বা তুমি যদি ক্রস কাউন্ট্রি হয়ে থাকো 10 কিলোমিটার বা 21 কিলোমিটার, মেলদের এবং ফিমেলদের ভ্যাকেন্সি তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? এবং তুমি যদি শুটিং তোমাদের ভালো জানা থাকে, এয়ার পিস্তল যে তোমাদের রয়েছে 10 মিটার 25 মিটার যে এয়ার পিস্তল রয়েছে, তোমার যদি এইসব জানা থাকে, অথবা তুমি যদি বক্সিং ভালো জানো, অথবা তুমি যদি ক্যারাটে ভালো জানো, বা তুমি যদি জুডো ভালো জানো, তাহলে তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। বা তুমি যদি অনেকগুলি তোমাদের এই পোস্টে রয়েছে, ব্যাডমিন্টন যদি তুমি ভালো জানো তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে? টোটাল তুমি যদি একজন পোলোর প্রার্থী হয়ে থাকো, তোমার যদি পোলো ভালো জানা থাকে, তুমি পোলো একজন অ্যাথলিট যদি হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। মেলদের জন্য তোমাদের 4টি ভ্যাকেন্সি রয়েছে, ফিমেলদের জন্য 2টি, টোটাল মিলিয়ে তোমাদের কিন্তু 6টি। দেখো, টোটাল ভ্যাকেন্সি আমি তোমাদেরকে ভিডিও শুরুতে বলে দিলাম, টোটাল ভ্যাকেন্সি এই পোস্টের জন্য তোমাদের কিন্তু টোটাল কিন্তু তোমাদের 95টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো চলো এবার তোমাদের আমি সিলেকশন প্রসেসটা বলে দিই এবং এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছে সেটি আমি তোমাদেরকে বলে দিই। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেন্ড তোমাদের কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। অন স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ তোমাদের এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এবং তোমাদের যে রাইফেলম্যান ওমেন এবং রাইফেলম্যান তোমাদের মেন জেনারেল ডিউটি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের বয়স কিন্তু মিনিমাম 18 থেকে 23 বছর হতে হবে। এছাড়া তুমি যদি একজন জেনারেল প্রার্থী এবং ওবিসি প্রার্থী হয়ে থাকো, তুমি 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। এবং তুমি যদি এসসি এবং এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু 10 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের জন্য একটা গুড অপরচুনিটি, তুমি যদি একজন স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি কিন্তু এই পোস্টে আবেদন করো, ঠিক আছে? মাধ্যমিক পাশের সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু আরও কিছু তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এই পোস্টে আবেদন করতে গেলে কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু প্লেয়ার, অর্থাৎ তোমাদের কিন্তু ইন্টারন্যাশনাল কম্পিটিশন বা তোমাদের ন্যাশনাল কম্পিটিশন যে রয়েছে, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, ন্যাশনাল স্পোর্টস গেম ফর স্কুলস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, খেলো ইন্ডিয়া ইউথ গেম, খেলো ইন্ডিয়া উইন্টার গেম, এইসব গেমের মধ্যে যদি তুমি পার্টিসিপেট করে থাকো তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে? নতুবা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে না। এবং তোমাদের যে বয়স ক্রাইটেরিয়া রয়েছে, অনেকের মনে কিন্তু তোমাদের চিন্তিত রয়েছে যে তোমাদের বয়স কত থেকে কত ধরা হবে। এখান থেকে তোমরা কিন্তু এক নজরে দেখতে পারো। তুমি যদি একজন জেনারেল প্রার্থী এবং ওবিসি প্রার্থী হয়ে থাকো, তোমাদের বয়স কিন্তু 1 জানুয়ারি 2026 অনুযায়ী 1 জানুয়ারি 1998 থেকে 1 জানুয়ারি 2008 এর মধ্যে তোমাদের জন্মতিথি হতে হবে। এবং তুমি যদি এসসি এবং এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাদের 18 থেকে 33 বছর বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের
জানুয়ারি 1993 থেকে জানুয়ারি 2008 এর মধ্যে তোমার কিন্তু জন্মতিথি হতে হবে। এবার ফ্রেন্ড আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই পোস্টে যে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে। প্রথমে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু ক্যান্ডিডেট ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু কল লেটার অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু চলে আসবে, ঠিক আছে। সঠিকভাবে তোমাদের কিন্তু তোমাদের যে অ্যাডমিট অর্থাৎ তোমাদের সঠিকভাবে তোমাদের ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু ক্যারি করে সেই লোকেশনে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। তুমি যখন তোমাদের সেন্টারে পৌঁছে যাবে তারপর তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তুমি যেই সব ডকুমেন্ট তোমরা অনলাইনে আবেদন করবে সেই সব ডকুমেন্ট তোমাদের কিন্তু প্রথমে তোমাদের ভেরিফাই করা হবে। যদি তোমাদের ডকুমেন্ট সঠিক হয়ে থাকে তারপর তোমাদের কিন্তু পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এখানে তোমাদের কোনো রকমের কিন্তু রান করতে হবে না, ঠিক আছে। শুধুমাত্র তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে। অর্থাৎ প্রথমে তোমাদের হাইট, ওয়েট, চেস্ট তোমাদের কিন্তু মাপা হবে। দেখো সবার ক্ষেত্রে তোমাদের মেলদের ক্ষেত্রে হাইট যে চাওয়া হয়েছে 170 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং সবার ক্ষেত্রে তোমাদের 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকতে হবে। তার সাথে তোমাদের 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের চেস্টে ফুলাতে হবে। এছাড়া যারা তোমরা হিল এরিয়া থেকে নর্থ ইস্ট থেকে এবং জম্মু কাশ্মীর, শিলং হিল এরিয়া থেকে তোমরা বসবাস করতে রয়েছো সেসব স্টেটের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের কিন্তু হাইট, ওয়েট এবং চেস্টের ছাড় রয়েছে। এসব তোমরা দেখে নেবে। আমি যা শুধু তোমাদেরকে হেডলাইনগুলো আলোচনা করে দিচ্ছি এবং ওয়েট যে রয়েছে ওয়েট কিন্তু তোমাদের কিন্তু বয়স অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েট তোমাদের ধরা হবে, ঠিক আছে। এবং তোমাদের যে ফিজিক্যাল যে তোমাদের করা হবে অর্থাৎ পিএসটি সেটা তোমাদের কিন্তু আরএফআইডির মাধ্যমে তোমাদের কিন্তু কন্ডাক্ট করা হবে। দেখো ফ্রেন্ড তুমি যেই পোস্টে আবেদন করবে সেই পোস্টে তোমাদের কিন্তু ট্রায়াল দিতে হবে। ধরো তুমি ফুটবল পোস্টে আবেদন করছো বা জুডো বা অ্যাথলিট পোস্টে আবেদন করছো সেই পোস্টে তোমাদের কিন্তু ট্রায়াল দিতে হবে। ট্রায়ালে যদি তুমি কোয়ালিফাই হয়ে থাকো তারপর তোমাদের কিন্তু মেডিকেল হবে। মেডিকেলে যদি তুমি কোয়ালিফাই করে থাকো তারপর তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন অর্থাৎ ফাইনাল সিলেকশন এবং ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু পাবলিশ করা হবে, ঠিক আছে। এভাবে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হবে। এবং আমি তোমাদের ভিডিওর শুরুতে বলে দিচ্ছি এই পোস্টে তোমাদের কিন্তু কোনো রকমের তোমাদের এক্সাম দিতে হবে না। অর্থাৎ তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। তারপর তোমাদের কিন্তু যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে তোমাদের কিন্তু ট্রায়াল দিতে হবে। তাহলে তোমাদের কিন্তু এই পোস্টে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। আই হোপ ফ্রেন্ড আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল আপডেট। এর মধ্যে থেকে তোমার যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আমি তোমাদের কিন্তু কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো এবং এই ফুল নোটিফিকেশনটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে। এটি ছিল আপডেট। ধন্যবাদ।